সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে ২ সপ্তাহের পিতৃত্বকালীন ছুটির সুপারিশ করা হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। মৃত সন্তান প্রসব, সন্তানের মৃত্যু ও দ্বিতীয় বিয়েসহ বিশেষ ক্ষেত্র বিবেচনায় প্রসূতিকালীন ছুটি ৪ বার পর্যন্ত মঞ্জুর করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। বাংলাদেশ সরকারি চাকরি বিধিমালা অনুসারে একজন কর্মজীবী নারী ২টি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পূর্ণকালীন বেতনসহ ছুটি পান। গত শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। প্রতিবেদনে দত্তক সন্তানের জন্য ছুটির বিধান রাখা এবং সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি ২ সপ্তাহের পিতৃত্বকালীন ছুটি রাখার সুপারিশ করা হয়েছে। মোট ৪৩৩টি সুপারিশের মধ্যে কর্মজীবী নারীদের জন্য এসব সুপারিশ ছিল। সুপারিশ তৈরি করা হয়েছে ৩ ধাপে: অন্তর্বর্তী সরকারের মেয়াদে করণীয়, পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে করণীয় এবং দীর্ঘ নারী আন্দোলনের আকাঙ্ক্ষা ও স্বপ্নের ভিত্তিতে। সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের পথে পদক্ষেপ চিহ্নিতকরণ শিরোনামের প্রতিবেদনে পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে করণীয় হিসেবে বলা হয়েছে, সরকারি বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিশেষ ক্ষেত্রে যেমন মৃত সন্তান প্রসব, সন্তানের মৃত্যু বা দ্বিতীয় বিয়েতে সন্তানের ক্ষেত্রে নারীদের জন্য প্রসূতিকালীন ছুটি ৪ বার পর্যন্ত শিথিল করা এবং দত্তক সন্তানের জন্য ছুটির বিধান রাখতে হবে। পিতৃত্বকালীন ছুটির জন্য পূর্ণকালীন বেতনসহ ২ সপ্তাহের ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়ন করার সুপারিশ করা হয়েছে। প্রসূতিকালীন ছুটি ৪ বার পর্যন্ত শিথিল করার সুপারিশ প্রসঙ্গে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলেম প্রথম আলোকে বলেন, যেসব কারণ উল্লেখ করে ৪ বার পর্যন্ত ছুটি শিথিল করার সুপারিশ করা হয়েছে তা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যেতে পারে। ৬ মাসের মাতৃত্বকালীন ও ২ সপ্তাহের পিতৃত্বকালীন ছুটি অবশ্যই বাধ্যতামূলক হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে ২ সপ্তাহের পিতৃত্বকালীন ছুটির সুপারিশ করা হয়েছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।